আমরা করবো সাম্যাবস্থায় ভাষণের শব্দ। দেখো, এক বস্তুর এটা হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে বস্তুর ওজন W1 নিচের দিকে ক্রিয়া করবে। ফলো করবে, এটা হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্র। আর এটা হচ্ছে প্লবতা কেন্দ্র, যাকে কেন্দ্র করে প্লবতা উপর দিকে কাজ করবে, এটা প্লবতা কেন্দ্র। প্লবতা যদি W2 হয়, উপর দিকে কাজ করবে, ভারটা নিচে দিকে কাজ করছে। যদি এই প্লবতা কেন্দ্র আর ভার কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকে, তবে বস্তু সাম্যাবস্থায় ভাসবে, স্থির অবস্থায় সাম্যাবস্থায় ভাসবে। কিন্তু যদি এই প্লবতা কেন্দ্র আর ভার কেন্দ্র একই উল্লম্ব রেখায় না থাকে, তাহলে কি হবে? তাহলে বস্তুতে আবর্ত গতি সৃষ্টি হবে। ভাইটাল পয়েন্ট। যদি ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকে, তবে বস্তু স্থির অবস্থায় সাম্যাবস্থায় ভাসবে। আর যদি তা না থাকে, তাহলে বস্তুর মধ্যে আবর্ত গতির সৃষ্টি হবে। আমরা করব ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, ডেনসিটি আর রিলেটিভ ডেনসিটি। ঘনত্ব করব। আমরা জানি ঘনত্ব হচ্ছে একক আয়তনে কোনো পদার্থের ভরকে বল ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। আমরা পড়েছি এটা, ভর বাই আয়তন। ঘনত্ব যদি ডি হয়, ভর যদি এম হয়, ভি হয়, ডি সমান এম বাই ভি। তাহলে ঘনত্বের একক কি হয় বলতো? সিজিএস কি হবে? ভর বাই আয়তন, গ্রাম পার সিসি। এসআই তে কি হবে? কিলোগ্রাম পার মিটার কিউব। ক্লিয়ার? তাহলে ঘনত্বের মাত্রীয় সংকেত কি হয় বলতো? ঘনত্বের মাত্রীয় সংকেত ভর এম, আর আয়তন হচ্ছে এল কিউব। তাহলে এম এল মাইনাস ভি মাত্রীয় সংকেত পেয়ে গেলে। আমরা করব এবার আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব এটা কি জিনিস? আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেনসিটি। আপেক্ষিক ঘনত্ব এটা বলতে বোঝায় কোনো পদার্থ জল অপেক্ষা কত গুণ ভারী বা হালকা। অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তা আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা বই থেকে পড়ে নেবে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব সমান কোনো পদার্থের সময়ায়তন, কোনো পদার্থ তার সময়ায়তন জল অপেক্ষা 4 ডিগ্রি সেলসিয়াস যত গুণ ভারী, তাকে বলে ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব। তা আপেক্ষিক ঘনত্ব কি? তাহলে ভিসিসি পদার্থের ভর ডিভাইডেড বাই ভিসিসি জলের ভর। সময়ায়তন কোনো পদার্থ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সময়ায়তন জলের ভর অপেক্ষা যত গুণ ভারী। তাহলে ভিবি কেটে যাবে। তাহলে আমরা লিখব একক আয়তনের পদার্থের ভর বাই একক আয়তনের জলের ভর 4 ডিগ্রি সেলসিয়াস। একক আয়তনের পদার্থের ভরকে বলে পদার্থের ঘনত্ব। তাহলে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, একই কথা। এটা হচ্ছে ফর্মুলা। সুতরাং আপেক্ষিকতা একটা সংজ্ঞা পেয়ে গেলেন। কোন পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব অপেক্ষা যত গুণ ভারী, তাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। সংজ্ঞা বললে আপেক্ষিক ঘনত্বের একক কি বল? দেখো, দুটোই হচ্ছে ঘনত্বের অনুপাত, অথবা দেখো এখানে দুটোই ভরের অনুপাত। এটা একক বিহীন আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। তাহলে মাত্রা কি হবে? একক বিহীন রাশির মাত্রা থাকে এক্সেপ্ট কোণ। তাহলে এটা মাত্রাবিহীন রাশি। তাহলে দেখো, আপেক্ষিক ঘনত্ব সিজিএস কত হবে? কোন বলতে আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঘনত্ব কত? 1। তাহলে কোন পদার্থে সিজিএস পদ্ধতিতে ফল করবে, সিজিএস পদ্ধতিতে কোন পদার্থের ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব সমান। কারণ জলের ঘনত্ব 1 4 ডিগ্রি। যদি এসআই তে বলে তাহলে হবে না, কিন্তু এসআই পদ্ধতিতে আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব 4 ডিগ্রি 1 গ্রাম পার সিসি। সুতরাং এসআই তে হবে 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সিসি মানে 1000 কেজি পার মিটার কিউব। সুতরাং ক্রস মাল্টিপ্লিকেশন করো, পদার্থের ঘনত্ব সমান ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব ইনটু 1000 কেজি পার মিটার কিউব। বক্স
সুতরাং দুটো ফাইনাল কথা বলবো, সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব মানে আপেক্ষিক ঘনত্ব দুটো সমান, আর এসআই পদ্ধতিতে কিন্তু কোনো পদার্থের ঘনত্ব পেতে গেলে আপেক্ষিক ঘনত্বকে 1000 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল? দেখো 5টা অঙ্ক দেওয়া আছে। ফার্স্ট একটি বস্তুর ভর 2 কেজি, আয়তন 200 সিসি, ঘনত্ব কত? দেখো আমি ফার্স্টটা করে দিচ্ছি। ভর বলেছে 2 কেজি, সিজিএস এ নাও 2000 গ্রাম, আর আয়তন বলেছে 200 সিসি। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, 2000 বাই 200, তাহলে উত্তর হবে কত? 10 গ্রাম পার সিসি। উত্তর এক একটা বুঝলে। এবার আমি দুইটা করে দিচ্ছি। দেখো বলছে সিলভারের আপেক্ষিক ঘনত্ব 10.8, আপেক্ষিক ঘনত্ব সিলভারের 10.8, তাহলে সিলভারের ঘনত্ব সিজিএস এ কত হবে? সিজিএস আর এসআই তে কত হবে বলতে পারবে? দেখো বলে এসেছি সিজিএস পদ্ধতিতে সিলভারের ঘনত্ব 10.8 হবে, কারণ সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্ব আর ঘনত্ব সমান হয়, যেহেতু জলের ঘনত্ব 1 সিজিএস এ, বুঝলে? 10.8 গ্রাম পার সিসি অ্যানসার। এসআই তে কি হবে? এসআই তে জলের ঘনত্ব হচ্ছে 1000 গ্রাম, 1000 কেজি পার মিটার কিউব। একে 1000 গুণ করো, 10.8 ইনটু 1000, উত্তরটা হবে কেজি পার মিটার কিউব। তাহলে এটা হবে 10800 কেজি পার মিটার কিউব। বোঝা গেল? এটা দুটো অঙ্ক আমি করলাম। এবার আরেকটা অঙ্ক আমি তোমাকে করে দেবো। হ্যাঁ, এই 5 দাগেরটা করে দেবো। 5 দাগের অঙ্কটা তুমি দেখো, 5 দাগের অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো তুমি সবই করতে পারবে। দেখো এবারে 5 দাগের অঙ্কটা করবো। কি বলছে? একটি নীলের বস্তু জলে 4/5 অংশ নিমজ্জিত রেখে ভাসে, বস্তুর ঘনত্ব সিজিএস এসআই তে কত? কি করে বলবো? আমরা ধরে নেব, ধরি বস্তুর আয়তন ভি, ঘনত্ব ডি, তাহলে বলতো বস্তুর ওজন কত হবে? বস্তুর ওজন হবে কত? ওজন ভি, ভর কত হবে? আয়তন ঘনত্ব মানে ভর হলো ইনটু জি, জি হচ্ছে অবিকর্ষিত ত্বরণ, তাহলে বস্তু ওজন পেয়ে গেলাম। তাহলে বলতো অপসারিত জলের কত হবে? অপসারিত জলের ওজন, বস্তুটি বলছে দেখো 4/5 অংশ নিমজ্জিত রেখে ভাসে, তাহলে নিমজ্জিত অংশ তো 4/5, তাহলে ওই অংশ জলে অপসারিত হবে, তাহলে অপসারিত জলের কত হবে? বস্তুর যে ওজন তার 4/5 গুণ হবে। তাহলে ভাষণের শর্তানুযায়ী কি লিখবো? ভাষণের শর্তানুযায়ী বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান। এখানে বস্তুর, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন, এটা বস্তুর ঘনত্ব, এটা d1 ধরলাম, তাহলে জি কেটে যাবে, তাহলে ভিবি কেটে গেল, তাহলে ডি সমান জলের ঘনত্ব কত? 1, তাহলে 1 বসালাম ইনটু 4/5, তাহলে এটা হবে 0.8। বস্তুর ঘনত্ব হবে 0.8 গ্রাম পার সিসি, আর এসআই তে কত হবে? এসআই তে 0.8 ইনটু 1000, এটা হবে কেজি পার মিটার কিউব। কত হবে? 800 কেজি পার মিটার কিউব। নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো। সিজিএস এ হবে 0.8 গ্রাম পার সিসি, এসআই তে 800 কেজি পার মিটার কিউব। শুধু এখানটায় বুঝবে 4/5 অংশ নিমজ্জিত করেছে মানে অপসারিত তরলের ওজন হবে বস্তুর যে ওজন তার 4/5 গুণ। ক্লিয়ার? তাহলে আমি 3 দিয়ে করে দিলাম, 6টা দিয়েছি, আর 3টে অঙ্ক থাকলে তোমরা করবে, উত্তরটা আমাকে না পারলে আমার সঙ্গে মিলিয়ে দেবে। আর আমি অবশ্যই এই চ্যাপ্টারের প্রবলেমের শীট দেবো, এবং সেই শীটের অঙ্কগুলো তোমরা করবে, এবং না শীটের অঙ্ক যদি তোমাদের কোনো আটকে যায় শুধু আমাকে দাগ নাম্বারগুলো গ্রুপে মেসেজ করে পাঠাবে, কোন দাগেগুলো হয়নি সেইগুলো অ্যান্সার সলভ করে আমি তোমাদের পাঠিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমরা পরের কথা